আমরা রিজিড নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদি অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটে কেউ আলোচনা করে নাই, হাত উঠালো, হাত নামালো, পাস। সেটার পরিবর্তে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তো করলেনই, বাকশাল বিলুপ্ত করলেনই, এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে এমন সব অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম। সেটা তার হাত ধরেই সংস্কার হয়েছে। তিনি সংস্কার করলেন, বিচার বিভাগের সংস্কার করলেন, প্রশাসনের সংস্কার করলেন, অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন। সবচাইতে বেশি সংস্কার করেছেন বাংলাদেশের স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতিতে। সেটা এখন আর বর্ণনা করার যথেষ্ট সময় নেই। তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ, কৃষি খাতে, শিল্প খাতে, এই যে গার্মেন্টসের কথা একজন বলে গেলেন, গার্মেন্টস সহ বিদেশে শ্রমিক প্রেরণের কথা সহ সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন, সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি। এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হলো। আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম। এখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে সেই দায়িত্ব সে গাড়ে পড়ল বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। যদি আমরা এখানে আলোচনা করছি দি পুয়ারেস্ট প্রেসিডেন্ট অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, সেটা আমি সংশোধন করে বলবো দি ডেভেলপিং কান্ট্রি। তার সময় তাই হয়েছিল, কেউ একজন বলেছেন।